কাউকে না জানিয়ে কল রেকর্ড করছেন, তাহলে হতে পারে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ, এমনকি আপনাকে জেলও যেতে হতে পারে। নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। আমাদের মোটামুটি সবার হাতেই এখন স্মার্টফোন রয়েছে এবং কেউ কল করলে আমরা সাধারণত কল রেকর্ডও করে থাকি। তবে কাউকে না জানিয়ে যদি আপনি কল রেকর্ড করেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হতে পারে, আপনাকে জেলও যেতে হতে পারে। কারণ প্রতিটি মানুষেরই রাইট টু প্রাইভেসি রয়েছে। ভারতীয় সংবিধানের অনুযায়ী প্রত্যেকটি ব্যক্তির রাইট টু প্রাইভেসি রয়েছে এবং গোপনীয়তার অধিকার রয়েছে। সে কারণে কোনো ব্যক্তির অনুমতি ছাড়া যদি আপনি কল রেকর্ড করেন, তাহলে সেটা একটি দণ্ডনীয় অপরাধ। কাউকে যদি আপনি জানিয়ে কল রেকর্ড করেন, তাহলে সে বিষয় আলাদা। তবে না জানিয়ে কল রেকর্ড করার ক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপ হতে পারে আপনার বিরুদ্ধে। সেই রেকর্ডিং ব্যবহার করে যদি আপনি সেই ব্যক্তিকে হেনস্থা করেন, ব্ল্যাকমেল করেন, হুমকি দেন, অসৎ উদ্দেশ্যে আপনি সেই কল রেকর্ডিং ব্যবহার করেন, তবে অপরাধের মাত্রা বহু গুণ বেড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তি চাইলে এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করতে পারেন অনায়াসে এবং আপনার বিরুদ্ধে লাগু হতে পারে একাধিক মামলায় আইন। কোন আইনে কি শাস্তির বিধান? ভারতীয় ন্যায় সংবিধানের আওতায় অনুমতি ছাড়া কল রেকর্ড করার ব্যবস্থা নেওয়ার স্পষ্ট বিধান রয়েছে। গোপনীয়তা লঙ্ঘন ও মানহানির মামলা আপনার বিরুদ্ধে করতে পারেন যে ব্যক্তি রয়েছেন তিনি। বিএনএস এর 355 এবং 356 নম্বর ধারায় অধীনে অনুমতি ছাড়া কল রেকর্ড করা, মানহানি বা অপমান করার জন্য মামলা দায়ের করতে পারে যে ব্যক্তি রয়েছেন তিনি। কারাদণ্ড ও জরিমানার কথা বলতে গেলে এই অপরাধে প্রমাণিত হলে যে দোষী ব্যক্তি রয়েছে তার সর্বোচ্চ সাজা 3 বছর পর্যন্ত হতে পারে। 3 বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারে সেই ব্যক্তি। তার সঙ্গে আর্থিক জরিমানাও তাকে দিতে হতে পারে। ব্ল্যাকমেইলিং বা হুমকির দিক থেকে যদি দেখা যায় আপনি কোনো কল রেকর্ড করেছেন কিন্তু আপনি তাকে ব্ল্যাকমেইল করেননি বা হুমকি দেননি, সেই ক্ষেত্রে 3 থেকে 5 বছরের জেলের সাজা আপনার হতে পারে এবং জরিমানা হতে পারে। তবে আপনি যদি ব্ল্যাকমেইল বা হুমকি দেওয়ার জন্য সেই রেকর্ডেড কল ইউজ করেন, তাহলে সেই অডিও যে ব্যক্তিকে আপনি ভয় দেখিয়েছেন বা টাকা আদায় করতে ব্যবহার করেছেন কল রেকর্ডিং, সে কিন্তু সেই নিয়েও পুলিশে কমপ্লেন লজ করতে পারে এবং তার সেই সময় আপনার যে অপরাধের যে মাত্রা সেটা বৃদ্ধি পাবে, জরিমানার মাত্রা বৃদ্ধি পাবে এবং জেল যাত্রার সময় 3 থেকে 5 বছরের যে মেয়াদ সেটাও বেড়ে যেতে পারে। আজকাল প্রযুক্তির যুগে ফোন থেকে কল রেকর্ডিং অ্যালার্ট বা সতর্কবার্তা যেটা রয়েছে সেটা বন্ধ করার নানা উপায় রয়েছে। সাধারণত যখন আপনি কাউকে কল রেকর্ড শুরু করেন, কিছু ফোনে যে অপোজিট ব্যক্তি রয়েছে তাকে একটা অ্যালার্ট দিয়ে দেওয়া হয় দ্যাট ইয়োর কল ইজ বিং রেকর্ডেড বলে একটা অ্যালার্ট করে দেওয়া হয়। তবে সেই অ্যালার্ট বন্ধ করারও কিন্তু বিভিন্ন রকমের প্রযুক্তি রয়েছে। সেক্ষেত্রে পরবর্তীতে কাউকে না জানিয়ে যখন আপনি কথোপকথন রেকর্ড করছেন, সেই সময় মাথায় রাখবেন যে এটা একটি দণ্ডনীয় অপরাধ। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত 3, 7 দিন।